Hello everyone. Let's practice narration in this session made by Flora English tutorial. This is a session of Passage Narration Practice, exercise number 3. Learning outcomes. I mean, what are we going to learn now? আমরা এখন কি শিখতে যাইতেছি? Number 1, how to solve passage narration practically. বাস্তবিক পক্ষে কিভাবে passage narration সমাধান করা যায়? Narration episode number 14 and passage narration practice number 3. Dear viewers, this is an essential class for learning narration, so keep watching until the end of the class and subscribe the channel please. Passage narration is target point of learning now. A passage narration is to be given here. একটা passage narration এখানে দেওয়া হবে. We are assigned to change narration. এবং আমাদেরকে ওই ন্যারেশনটি চেঞ্জ করতে হবে। Narration is direct speech to indirect speech. A passage narration of direct speech is to be given and which one is to be converted into indirect speech. Dear viewers, let's review how to change passage narration. এখন আমরা অ্যানালিসিস করব কিভাবে passage narration সমাধান করা যায়। Passage narration. Here is a passage narration in direct speech. Let's go through the total narration. Will you buy my hair? Asked Della. Della জিজ্ঞেস করলো, আপনি কি আমার চুল কিনবেন? I buy hair, said madam. Madam উত্তর দিল, আমি চুল কিনি। Take your hat off and let's have a sight at the looks of it. তোমার হ্যাট সরাও এবং আমাকে তোমার চুল দেখতে দাও। $20, said madam. Madam বলল, $20. Lifting the mass with a practice hand, দক্ষ হাতে চুলগুলো উত্তোলন করে ম্যাডাম ডেলাকে $20 অফার করলো। Give it to me quick, said Della. ডেলা বলল, এটা আমাকে দাও। JSC 2018. Dear viewers, this narration had been set up in JSC 2018. Now let's analyze which portion of a speech is delivered by speaker and which one is by the listener. Will you buy my hair? Asked Della. তাহলে প্রথম সেন্টেন্সটি ডেলা বলছে, I buy hair, said madam. এই দ্বিতীয় সেন্টেন্সটি ম্যাডাম বলছে, Take your hat off and let's have a sight at the looks of it. $20, said madam, lifting a mass with a practice hand. দক্ষ হাতে চুল উত্তোলন করে ম্যাডাম বলল, তোমার হ্যাট সরাও এবং আমাকে চুল দেখতে দাও, এবং ম্যাডাম ডেলাকে $20 অফার করলো। ডিয়ার ভিউয়ার্স, এখানে তিনটা সেন্টেন্স। Take your hat off এটা একটা সেন্টেন্স, Let's have a sight at the looks of it এটা একটা সেন্টেন্স, $20 এটা একটা সেন্টেন্স। এই তিনটি সেন্টেন্সই মূলত বলছে এই ম্যাডাম, এবং এখানে একটা পার্টিসিপল ফ্রেজ রয়েছে এসেছে, লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, পার্টিসিপল ফ্রেজ রয়েছে। এরপরে লাস্ট সেন্টেন্সটা আবার ডেলা বলছে। ওকে, ন্যারেশন। লেট আস আইডেন্টিফাই দ্য স্পিসিস অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার। এখন আমরা বক্তা এবং শ্রোতার বক্তব্যগুলোকে পরিষ্কার এবং সূক্ষ্মভাবে শনাক্ত করব। অ্যান্ড রাইট ডাউন দ্য স্পিসিস সেপারেটলি টু সলভ দ্য ন্যারেশন ইজিলি। এবং এই ন্যারেশনটি সলভ করবার জন্য প্রত্যেকের বক্তব্যকে আমরা আলাদা আলাদাভাবে লিখে নেব। ওকে, লেটস স্টার্ট। ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট। দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স, উইল ইউ বাই মাই হেয়ার? আস্কড ডেলা। এই প্রথম সেন্টেন্সটি ডেলা বলছে ম্যাডামকে। ওকে, দিস ইজ দ্য আনসার। ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন। এইখানে এই সেন্টেন্সটি বলছে ডেলা ম্যাডামকে। ডেলা আস্কড ম্যাডাম, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, তাহলে জয়নিং ওয়ার্ড ইফ বা ওয়েদার হবে। আমরা এখানে ইফ দিয়েছি। এবার নাম্বার পারসন চেঞ্জ, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে রয়েছে ম্যাডাম, মানে শি হয়ে যাবে। আমরা এখানে এম দিয়ে ম্যাডামকে বুঝিয়েছি। এবার এটা ফিউচার টেন্স, তাই ম্যাডামের সাথে উইল এগ্রি করে উইলটা উড হয়ে গেল। এবার ভার্ব V1 বাই থাকলো। এবার মাই হেয়ার, মাইটা নাম্বার পারসন চেঞ্জ করে আই ফার্স্ট পারসন, ফাইট দেবে ফার্স্ট প্লেসের সাথে, তার মানে ডেলা হার হয়ে গেল। এই হার দ্বারা আমরা ডেলাকে বুঝিয়েছি, তারপর হেয়ারও পরিবর্তিত থাকলে। ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার। নাও নাম্বার 2, আই বাই হেয়ার, সেড ম্যাডাম। ম্যাডাম উত্তর দিল, আমি চুল কিনি। নাও দ্য আনসার, ম্যাডাম সেড দ্যাট শি বট হেয়ার। ডিয়ার ভিউয়ার্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্বের অংশ শেষে আছে, এটাকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি। ম্যাডাম said that অথবা ম্যাডাম told that she, আইটা নাম্বার পারসন চেঞ্জ করে she হয়ে গেল, এই sheটা আছে ম্যাডাম,
আর এবার টেন্সেস প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, আমরা এটাকে পাস্ট ইনডিফিনাইট, শি বট হেয়ার। প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, আমরা এটাকে পাস্ট ইনডিফিনাইট করে দিয়েছি। নেক্সট, নাও থার্ড সেন্টেন্স, টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট, $20 said madam, lifting the mass with a practice hand. Dear viewers, এখানে তিনটা সেন্টেন্স রয়েছে আর এই তিনটা সেন্টেন্সই বলছে এই ম্যাডাম। টেক ইউর হ্যাট অফ এটি একটা সেন্টেন্স, এবার অ্যান্ড এর পরে একটা সেন্টেন্স, লেটস হ্যাভ এ সাইট এট দ্য লুকস অফ ইট এটা একটা সেন্টেন্স, $20 এটা একটা সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সই বলছে এই ম্যাডাম এবং এরপরে একটা পার্টিসিপল ফ্রেজ রয়েছে। এই পার্টিসিপল ফ্রেজটি আমরা ইনডিরেক্ট ন্যারেশনের একদম শুরুতে নিয়ে নিতে পারবো, অথবা ইচ্ছা করলে এই পার্টিসিপল ফ্রেজটি আমরা শেষ সেন্টেন্স চেঞ্জ করবা পূর্বে নিয়ে নিতে পারবো। ওকে, নাও আনসার। ম্যাডাম টোল্ড ডেলা, ডিয়ার ভিউয়ার্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা টেক ইউর হ্যাট অফ, এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের রুল মেনেই আমরা এটাকে সলভ করব। ম্যাডাম টোল্ড ডেলা অর ম্যাডাম রিকোয়েস্টেড ডেলা টু টেক হার হ্যাট অফ। এখানে টুটা জয়েনিং ওয়ার্ড, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টুটা জয়েনিং ওয়ার্ড করছি, ভার্ব প্রেজেন্ট ফর্ম। এইবার ইউর হ্যাট, ইউরটা নাম্বার পার্সন চেঞ্জ করবো, ইউর ইউ থেকে আসছে, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে রয়েছে ডেলা। ডেলা মানে শি, শি এর থার্ড কেস মানে পজিটিভ কেস করলে হার হয়ে গেল, তাই ডেলা বুঝিয়েছি। টু টেক হার হ্যাট অফ, প্রথম সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা করব, লেটার যুক্ত সেন্টেন্স, এবং লেটার যুক্ত সেন্টেন্স আমরা দেখছি এটা দ্বারা প্রপোজাল বোঝায়, লেটের পরে আস থাকলে সেটা প্রপোজাল বোঝায়, এটা দ্বারা প্রপোজাল বুঝিয়েছে। এই জন্য আমরা অ্যান্ড অলসো প্রপোজ দ্যাট, অর্থাৎ সেটটাকে আমরা প্রপোজ করব। দ্বিতীয় সেন্টেন্স বলে একটা অলসো বসিয়েছি এবং তাহলে আমরা সেটটাকে প্রপোজ, এই যে ম্যাডাম সেট ছিল সেটাকে আমরা অলসো প্রপোজ জয়নিং ওয়ার্ড দ্যাট করলাম। এবার নাম্বার পার্সন চেঞ্জ, লেটস মানে লেট আস, আস মানে উই, উই ফার্স্ট পার্সন, ফার্স্ট প্লেসে ছিল ম্যাডাম, ম্যাডাম মানে শি, সিঙ্গুলার আছে, এটা প্লুরাল করলে দে হয়ে যায়, সেই দেটা এখানে নাম্বার পার্সন চেঞ্জ করে দে হয়ে গেল। আর প্রপোজাল যুক্ত সেন্টেন্সের নাম্বার পার্সন চেঞ্জের পরে একটা শুড বসে আমরা শুড বসিয়েছি, আর শুডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হ্যাভ বসিয়েছি। এরপর অতিরিক্ত অংশ এ সাইট এট দ্য লুকস অফ ইট, এই অংশটুকু অপরিবর্তিত থাকলো। নাও থার্ড সেন্টেন্স, $20 said madam, লিফটিং দ্য ম্যাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড। দক্ষ হাতে চুল উত্তোলন করে ম্যাডাম ডেলাকে $20 দাম অফার করলো। তাহলে আমরা এটা দেখি আনসার। লিফটিং দ্য ম্যাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, এই পার্টিসিপল ফ্রেজটা আমরা এই সেন্টেন্সের শুরুতে নিয়ে নিলাম। এরপরে ম্যাডাম সাবজেক্ট, সেটটাকে আমরা অফার্ড করলাম, কাকে অফার করলো? ডেলা, ডেলাকে, এটা সেকেন্ড প্লেসে দিলাম। এবার কি বলে অফার করলো? $20। তো লিফটিং দ্য ম্যাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, ম্যাডাম অফার ডেলা $20। দক্ষ হাতে চুল উত্তোলন করে ম্যাডাম ডেলাকে $20 অফার করলো, অর্থাৎ দক্ষ হাতে চুল উত্তোলন করে ম্যাডাম ডেলাকে চুলের দাম বললো $20। Now last sentence, sentence number 5, give it to me quick, said ডেলা। এবার ডেলা ম্যাডামকে বললো give it to me quickly, তাড়াতাড়ি আমাকে এটা দিন। Here is the answer, ডেলা requested madam to give it to her quick। সেটটাকে আমরা রিকোয়েস্টেড করেছি, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই সেটটাকে রিকোয়েস্টেড করেছি। এবার সেকেন্ড প্লেস ম্যাডাম দিয়েছি। এবার ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে জয়েনিং ওয়ার্ড টু বসিয়েছি। অবশিষ্ট অংশ গিভ ইট টু, এটি অপরিবর্তিত থাকলো। এই মিটা নাম্বার পার্সন, মি মানে আই থেকে আসছে, ফার্স্ট প্লেস আই ডেলা আছে, এখানে মি অবজেক্টিভ কেস, ডেলা মানে শি, সেই শিটে অবজেক্টিভ কেসে হার হয়ে গেল। এবার কুইক অপরিবর্তিত থাকলো। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে প্রত্যেকটি সেন্টেন্স কে কাকে বলছে এই ব্যাপারে সূক্ষ্মভাবে বিবেচনা করে সেন্টেন্স ন্যারেশনের রুল প্রয়োগ করে আমরা ন্যারেশন সলভ করব। ফলো ক্লাস নাম্বার 9, 10 and 11 ফর দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের রুলের জন্য আমরা ক্লাস নাম্বার 9, 10 এবং 11 ফলো করব। প্র্যাকটিস চেঞ্জিং ন্যারেশন, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। ন্যারেশন চেঞ্জিং অনুশীলন করতে হবে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আই উইল আনসার দ্যাট ওয়ান। আনটিল দেন, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.